Hi students, I am Rajesh sir. You are welcome in my YouTube channel. আজ আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এটি হচ্ছে দশম শ্রেণীর প্রথম যে লেসনটা আছে ফাদার সেলফ, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি এবং তার সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলো নিয়েও আমরা আলোচনা করব। ইউনিট নিয়ে আলোচনা করছি, যেখানে আছে লাইং ইন বেড, বিছনায় শুয়ে। এটা একটা পার্টিসিপেলের কাজ হয়েছে লাইং। লাইং মানে হচ্ছে শুয়ে, ইন বেড বিছনার মধ্যে, বিছনায়। স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করলো, উইথ এ শাডার, শাডার মানে কাঁপতে কাঁপতে, যাকে আমরা বলছি কম্পন। সেই কম্পন এর ইংরেজিটা আমরা হচ্ছে ট্রেম্বেল কথাটা লিখতে পারি, TREMBLE, ট্রেম্বেল মানে কাঁপা। দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট। তাহলে এটা মনে হলো যে কিছুক্ষণ আগেও, এই মোমেন্ট মানে এই মুহূর্তে মনে হচ্ছে ইট ওয়াজ ফ্রাইডে, এটা শুক্রবার। হ্যাঁ, অ্যান্ড অলরেডি ইতিমধ্যে মনডে ওয়াজ হেয়ার, কিন্তু শুক্রবার ছেড়েও আজ সোমবার হয়ে আসলো, এটাই আশ্চর্যের ব্যাপার। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock মানে 9টার সময়ে, স্বামীনাথন ওয়েল্ড, ওয়েল্ড মানে যাকে আমরা বলি দুঃখের সঙ্গে কাদা, উইপ, উইপ বলতে পারি, WEEP, উইপ, পাস্ট টেন্সে হয় WEPT, ওয়েপ্ট। আই হ্যাভ এ হেডেক মানে কান্না করতে করে বা কান্না সুরে সে বলল আজকে আমার মাথা যন্ত্রণা হচ্ছে। মাদার জেনারাসলি, জেনারাসলি মানে লিবারেলি বলতে পারি, অথবা সফটলি সাজেস্টেড মানে মা ছিল উদারভাবে যুক্তি দিলেন, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী ঘরে থাকতে পারে। অ্যাট 9:30 9:30 সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন স্বামী স্কুল প্রেয়ার হলে থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী বেঞ্চে শুয়ে আছে, ইন মাদার্স রুম, মায়ের ঘরে বা মায়ের কক্ষে। ফাদার আস্ট, বাবা জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ কোনো স্কুল আসেনি বা আজকে তোমার স্কুল নেই, এই কথাটা জানালেন বাবা। এই কথাটা জানালেন বাবা। হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল যে মাথা যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, এটা ননসেন্স বা বোকামি বলা হচ্ছে, যাও স্কুলে যাও। হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে কোনো স্কুল নেই তোমার। হেডেক, মাথা যন্ত্রণা হচ্ছে, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা, ননসেন্স নির্বোধ যাকে আমরা বলি, ফুল, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরিধান করো এবং যাও। হেডেক, মাথা যন্ত্রণা। লোভ অ্যাবাউট লেস, লোভ মানে এখানে মুভ, ঘুরে বেড়ানো, মুভ, MOVE, মুভ, ঘুরে বেড়ানো। ওয়ান্ডারলেস মানে ওয়ান্ডারিং মানে যাকে আমরা বলি উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। অন সানডেস, রবিবারে ঘুরে ঘুরে বেরিয়েছো। ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মনডে, তাহলে তো সোমবারে তোমার মাথা যন্ত্রণা হওয়ার কথা নয়। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো তার বাবা কতটা নিষ্ঠুর বা দৃঢ়, এখানে নাউন প্লাস করা হয়েছে হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, সে তাই তার কৌশল, ট্যাকটিস মানে ট্রিক্স যাকে আমরা বলি, চেঞ্জড পরিবর্তন করলো। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি ক্লাসে এত দেরি করে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে। ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, যদি আমি দেরি করে যাই তাহলে শিক্ষক মশাই কী ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তাকে গিয়ে বলবে তোমার মাথা যন্ত্রণা হয়েছে তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি আমি এরকম বলি তিনি আমাকে বকবেন। উইল হি, বকবেন। লেটস সি, লেটস বা লেট আস সি, চলো আমরা দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। স্যামুয়েল, স্যামুয়েল হচ্ছে টিচারের নাম। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দিস স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রছাত্রীদের বকাবকি করেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব ক্রুদ্ধ মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি ওই সমস্ত ছাত্রদের উপরে রেগে যান যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এরকম রেগে যায়। হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে এই ব্যাপারে তোমরা কেন হেডমাস্টারকে জানো নি। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলে যেমন হেডমাস্টারও তাকে ভয় পান। তাহলে এই ছিল আমাদের আলোচনা। এই আলোচনার পাশাপাশি আমরা এই কম্প্রিশন এক্সারসাইজটাও দেখে নেবো একবার। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এই নিচের উত্তরটা করার জন্য যেটা সঠিক সেটা বেছে নিতে হবে। উইথ এ শাডার, স্বামী রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ, কাঁপতে কাঁপতে স্বামী ভাবলো যে এটা ছিল কী বার, তাহলে আমরা উত্তরটা আমরা এখানে দেখে নিই। কাঁপতে কাঁপতে স্বামী ভেবেছিল ইট ওয়াজ মনডে মর্নিং, তাহলে এটা উত্তর হবে আমাদের মনডে মর্নিং। তাহলে কোনটা উত্তর হবে, মনডে, এটাই আমরা রাইট চিহ্ন দিলাম। হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, হি ওয়াজ লাইং অন দ্য, কোথায় শুয়েছিল সে বেঞ্চের উপর শুয়েছিল, বেঞ্চের উপর, এটাও আমরা পেয়ে যাবো ওখানে উত্তরটা, যদি আমরা খুঁজি এখনই উত্তরটা পেয়ে যাবো এখানে, যে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, এই যে বেঞ্চে শুয়েছিল। এবার পরের প্রশ্নটা আমরা দেখে নিই। অ্যাকর্ডিং টু স্বামীর মতে স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর লেট, যারা দেরি করে আসে।
অ্যাবসেন্ট না, এটা লেট হবে। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী, আনডিসিপ্লিন মানে যে নিয়মশৃঙ্খলা মানে না। তাহলে এবার দুইয়ের কোশ্চেনগুলো ফিল ইন দ্য চার্ট। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। গল্প থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূর্ণ করতে হবে। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক। কটার সময়ে স্বামী মাথা যন্ত্রণার অভিযোগ জানালো, তাহলে সেটা আমরা দেখে নিই। টাইমটা অ্যাট 9 o'clock। কটার সময়ে? অ্যাট 9 o'clock। তাহলে এখানে আমাদের লিখতে হবে অ্যাট 9 o'clock। এই এখানে লিখবো অ্যাট 9 o'clock। ইন দ্য মর্নিং কথাটা লেখা যায় ইন দ্য মর্নিং, এই কথাটা লেখা যায় এখানে ইন দ্য মর্নিং, অথবা অ্যাট 9 AM এটাও লেখা যায়। কি লেখা যায়? অ্যাট 9 AM এই কথাটা লেখা যায়। পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। কে স্বামীকে আদেশ করেছিল পোশাক পরে স্কুলে যেতে? তাহলে হিজ স্বামীজ ফাদার লিখতে হবে এখানে। স্বামীজ ফাদার, স্বামীর বাবা। এই হয়ে গেল। তারপরে নেম অফ দ্য টিচার মেনশন বাই স্বামী। স্বামী যে শিক্ষকের নাম করেছিলেন তার নাম কি? তাহলে স্যামুয়েল নাম, SAMUEL, স্যামুয়েল হয়ে গেল। এইবার ট্রু ফলস উইথ সাপোর্টিং সেন্টেন্স। তাহলে এখানে সত্য মিথ্যার কথাটা লিখতে হবে, প্লাস তার সঙ্গে সাপোর্টিং লাইন্সটা গল্প থেকে খুঁজে বের করতে হবে। এখানে আমরা সাপোর্টিং লাইন যখন লিখবো পুরো লাইনটা সবসময় লেখার প্রয়োজন নাও হতে পারে, যেটুকুর মধ্যে অ্যান্সারটা দেওয়া আছে শুধু সেটুকুই লিখবো। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলেছিল তার মাথা যন্ত্রণা হচ্ছে, তাহলে তার এর কথাটা হচ্ছে ট্রু, সত্য। তাহলে তার সাপোর্টিং সেন্টেন্সটা আমরা লিখবো কোথা থেকে? আই হ্যাভ এ হেডেক বলে একটা লাইন আছে, এই লাইনটা লিখবো আই হ্যাভ এ হেডেক। তাহলে আই হ্যাভ এ হেডেক কথাটা আমরা এইখানে বক্সের নিচে যে ড্যাশটা আছে আই হ্যাভ এ হেডেক এই কথাটা লিখে দেবো। তাহলে উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নটা স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরে শুয়েছিল, কথাটা সম্পূর্ণ ভুল। তাহলে সে কোথায় শুয়েছিল? আমরা দেখিনি মায়ের ঘরে শুয়েছিল, সেই কথাটা লাইনটা আমরা এখান থেকে লিখবো, বানিয়ে লেখার কোনো দরকার নেই। তাহলে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। ঠিক আছে, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, এই লাইনটা লিখে দেবো। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, এই লাইনটা লিখে দিলাম। লাস্ট কোশ্চেনটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। এটাও ভুল। তাহলে স্বামী বলেছিল দি হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পায় না, এটা ভুল কথাটা। কারণ স্বামী বলেছিল দে সে, এই যে ইভেন দ্য হেডমাস্টার, লাস্ট লাইনটা দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তাহলে এই লাইনটা লিখবো দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এই ছিল আমাদের আলোচনা, ইউনিট 2 আমাদের আলোচনা। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।